সিন্ধু সভ্যতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ 110টা এমসিকিউ প্রশ্ন আমাদের এই ভিডিওটায় আলোচনা হবে। প্রতিটা প্রশ্ন ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলিনিয়াসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুড কোয়েশ্চেন রয়েছে প্রতিটা প্রশ্ন। এবং একই সঙ্গে বলবো এখানে অনেক প্রশ্ন রয়েছে যেগুলো বিভিন্ন বছর ডাব্লিউবিসিএসে এসেছে বিগত বছরগুলিতে, বিশেষ করে 2021-এ, 2022-এ এবং 2023-এ। তো এই সমস্ত বছরে অনেক প্রশ্ন এসেছে, অন্যান্য প্রশ্ন রয়েছে এবং সিন্ধু সভ্যতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে 110টা এমসিকিউ বললাম এবং এই রকমই আমাদের মোটামুটি একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে। প্রাচীন ভারতের ইতিহাস, এটা হচ্ছে আমাদের প্লেলিস্টের নাম রয়েছে, ঠিক আছে। প্রাচীন ভারতের ইতিহাস আমরা এখান থেকে আপনাদেরকে মোটামুটি দেখাই। আমাদের এইটা দিয়ে ক্লাস নম্বর 2 আলোচনা হচ্ছে এমসিকিউ সিরিজের। এখানে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে প্রথম আমরা প্রস্তর যুগ ও প্রাক হরপ্পা, এখান থেকে মোটামুটি আমরা অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। প্রায় 68টা মতো এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। আমাদের প্রথম অধ্যায় হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায় সিন্ধু সভ্যতা, আজকের আলোচনার বিষয়। প্রায় 110খানা এমসিকিউ রয়েছে। এবং তৃতীয়ত আমাদের পরবর্তীতে বৈদিক সভ্যতা আলোচনা করব। অর্থাৎ এখানে যে টপিকগুলো দেখছেন পরপর রয়েছে, প্রতিটা বিষয় আমরা সুন্দরভাবে বিভিন্ন পরীক্ষায় আসা মতো প্রতিটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দেব। তো চলুন আমাদের প্রথম প্রশ্ন শুরু করি। অন স্ক্রিন প্রথম প্রশ্ন আপনাদের সামনে দেওয়া হলো, দেখুন কি লেখা রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, হরপ্পা শহরের কোন অংশটি দুর্গ বা সিটাডেল হিসাবে পরিচিত? হরপ্পা শহরের কোন অংশটি সিটাডেল হিসেবে পরিচিত? আপনারা যদিও এখানে দুটো প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তারপরেও এই দুটো প্রশ্নের উত্তরই শুধুমাত্র এখানে করা রয়েছে। বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা সরাসরি সলভ করব। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটা অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সিটাডেল হিসেবে পরিচিত পূর্ব অংশটি, ঠিক আছে। হরপ্পা সভ্যতা দেখেছি দুটো দুর্গ ছিল, একটা সিটাডেল এবং একটা সাধারণ দুর্গ। সিটাডেলে উচ্চবর্ণের মানুষরা এবং রাজারা এবং তার আশেপাশের মানুষজন বসবাস করত। সাধারণ দুর্গতে সাধারণ মানুষ বসবাস করত। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, 2 আচ্ছা এখানে কিছু একটা রয়েছে লেখা। হ্যাঁ, হরপ্পার বেশিরভাগ শিলগুলি ড্যাশ দিয়ে তৈরি। হরপ্পার বেশিরভাগ শিলগুলি ড্যাশ দিয়ে তৈরি, যেগুলো কি বলেছে, যেগুলো 2 আয়তন বিশিষ্ট বর্গাকার আকৃতির হালকা পাথর এবং এটি বাণিজ্যের ক্ষেত্রে প্রায় ব্যবহৃত হতো। সেটি স্টিলিওটাইট, গোল্ডেন রিটাইল, রডোনাইট এবং স্লেনাইট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ, স্টিলটাইট, ঠিক আছে। স্টিলেটাইট পাথর দিয়ে এই সিলগুলো তৈরি হতো হরপ্পা সভ্যতায়। এরপরে রয়েছে আমাদের পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সিন্ধু সভ্যতার কোথায় বিশাল আকার স্নানাগারটা আবিষ্কৃত হয়েছিল? কালিবঙ্গান, ধোলাভিরা, লোথাল নাকি মহেঞ্জোদারো? সিন্ধু সভ্যতার একটা বৃহৎ স্নানাগার ছিল, সেই স্নানাগারটা কোথায় আবিষ্কৃত হয়েছিল? এর আয়তনটা আপনারা অবশ্যই লিখে জানাবেন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো আপনারা কমেন্টে জানাবেন। তো সিন্ধু সভ্যতার যে বৃহৎ স্নানাগারটা আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদারোতে, ঠিক আছে। মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতার এই বিশাল স্নানাগারটা আবিষ্কৃত হয়েছিল। মহেঞ্জোদারোতে স্নানাগারের আকৃতিটা কেমন ছিল? মহেঞ্জোদারোতে বিশাল আকৃতি যে স্নানাগারটা আবিষ্কৃত হয়েছিল, সেই স্নানাগারটা কেমন আকৃতি ছিল? আয়তাকার, বর্গাকার, উপবৃত্তাকার নাকি গোলাকার? সঠিক উত্তর হবে আয়তাকার, যেটা আমি পাশে এই চিত্রটা এঁকেছি। অর্থাৎ একটা আয়তাকার চিত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের মতো ছিল মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগারটা। কোয়েশ্চেন নম্বর 5, ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালের অস্তিত্ব পাওয়া গেছে? হরপ্পার প্রাচীনতম একটি কেন্দ্র হচ্ছে লোথাল। লোথালের অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তর অপশান এ, গুজরাটে পাওয়া গেছে লোথালের অস্তিত্ব, ঠিক আছে। অর্থাৎ লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। পরের প্রশ্ন কি রয়েছে? কোশ্চেন নম্বর 6, সিন্ধু সভ্যতায় কোন শহরের অস্তিত্ব পাওয়া যায়?
হরপ্পা, সাঁচি, মুজিরিস নাকি অযোধ্যা? সিন্ধু সভ্যতায় কোন শহরে অস্তিত্ব পাওয়া যায়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি এমটিএস পরীক্ষায় এসেছে 2022 সালে। সঠিক উত্তর অপশন এ, হরপ্পা। সিন্ধু সভ্যতায় হরপ্পা শহরের নিদর্শন পাওয়া গেছে। সিন্ধু সভ্যতায় হরপ্পা শহরের নিদর্শন পাওয়া গেছে। কোশ্চেন নম্বর 7, হরপ্পার বেশিরভাগ সিল ড্যাশ দ্বারা নির্মিত? ইট, গ্রানাইট, স্টিওটাইট নাকি পিতল? এসএসসি এমটিএস শিফট 3-তে এসেছে এই কোশ্চেনটা। হরপ্পা সভ্যতার বেশিরভাগ সিলগুলি কী দিয়ে তৈরি? সঠিক উত্তর স্টিওটাইট। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে সিলগুলি ছিল, যেগুলো আয়তন 2x2 ছিল, সেগুলো হচ্ছে স্টিওটাইট দ্বারা গঠিত। হরপ্পান শিল কি ধাতু দিয়ে তৈরি হতো? একই প্রশ্ন, কোশ্চেনটা ঘুরে ফিরে এসেছে। হরপ্পান শিল তৈরি হতো স্টিওটাইট দিয়ে। হরপ্পান শিল, আচ্ছা এক সেকেন্ড, কোশ্চেনটা একটু দেখতে হবে। হরপ্পান শিল তৈরি হতো, এখানে জম্মু এবং কাশ্মীরের পিএসসি কোশ্চেনে যে উত্তরটা নিয়েছে সেটা তো তামা দিয়ে, কিন্তু আমরা জানি হরপ্পার শিলগুলি স্টিওটাইট দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে হরপ্পান যে শিল ছিল সেটা তামা বলেছে। এই সঠিক উত্তরটা নিয়ে একটু কনফিউজ রয়েছে, এটা আপনারা সঠিকটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। জোড় মেলানোর কথা বলা হয়েছে। কোটডিজি, হরপ্পা, কালীবঙ্গাল, মহেঞ্জোদারো। কে কোনটা আবিষ্কার করেছে? লুইগি পি তিসরি, এফ.এ. খান, জি.এস. ঘুরিয়ে, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? আমরা জানি যে মহেঞ্জোদারো আবিষ্কার করেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো আবিষ্কার করেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তার মানে ডি এর সাথে 4 মিলছে, অর্থাৎ ডি এর সঙ্গে 3, এই দুটো অপশান আগেই বাদ চলে গেল। অপশান এলিমিনেট করে ফেললাম। মহেঞ্জোদারো তাহলে আবিষ্কার করেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে আমরা জানি দয়ারাম সাহানি। অর্থাৎ বিয়ের সঙ্গে 3, আমরা দেখব বিয়ের সঙ্গে 3 দুটোই রয়েছে। তাহলে বিয়ের সঙ্গে 3 দুটো রয়েছে, আমাদেরকে আরও একটা জানতে হতো। ঠিক আছে, আমরা জানি কোটডিজি আবিষ্কার করেছিল এফ.এ. খান, জি.এস. ঘুরিয়ে। অর্থাৎ বাকি থাকলো বিয়ের সাথে, বাকি থাকলো সি এর সাথে 1 একটা। অর্থাৎ এখানে যদি দেখি আমরা এ এর সঙ্গে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে 4, অর্থাৎ 2 1 3 4, 2 2 2 3 1 4, 2 3 1 4, অর্থাৎ অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখব আমরা। হরপ্পা সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? পার্শ্ববর্তী গ্রামাঞ্চল উদ্বৃত্ত ফসলের উপর ভিত্তি করে গজিয়া ওঠা শহরের সমাবেশ হলো হরপ্পা সভ্যতা। মনে করা হয় সুমেরীয় ও মিশরের সাথে হরপ্পাবাসীদের বাণিজ্য সম্পর্কে যথেষ্ট বিকশিত হয়েছিল। হরপ্পাবাসীদের বাণিজ্যিক কার্যকলাপের সাথে শিলদের সংযোগ ছিল। অপশান 4, স্থলভাগে ব্যবসা মূলত বলদ ও ঘোড়ায় টানা গাড়ির উপর নির্ভরশীল ছিল। মাতৃ সদৃশ দেবী ও পশুপতি খুব জনপ্রিয় ছিল। অপশানগুলো কী রয়েছে? অপশানগুলো রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা। অপশান 1 2 3 সঠিক, বিতে বলছে 1 2 3 সঠিক বলেছে। আচ্ছা, অপশান এ অপশান বি দুটো সেম বলেছে, ঠিক আছে। আচ্ছা, সেম বলেনি, একটু মিস্টেক। 1 2 3 এবং 5। অপশান সিতে বলেছে 2 4 5। অপশান ডি 3 আর 4। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1 2 3 এই 3টে সঠিক। 1 2 এবং 3। পার্শ্ববর্তী গ্রামাঞ্চল উদ্বৃত্ত ফসলের উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। এবং আরও মনে করা হয়েছিল যে সুমেরীয় সভ্যতা এবং মিশরের মানুষের সাথে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হরপ্পাবাসীদের সংযোগ ছিল, এবং হরপ্পাবাসীদের বাণিজ্যিক কার্যকলাপের সাথে শিলদের সংযোগ তৈরি হয়েছিল। অর্থাৎ অপশান এ, অপশান 1, এই বিকল্প 1 2 3 অপশান এতে রয়েছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখব কি রয়েছে, কোশ্চেনটা একটু বড়। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোন প্রাচীন শহরটি একাধিক বাঁধ নির্মাণ ও সংযুক্ত জলধারে জলকে প্রবাহিত করার মাধ্যমে জল সংগ্রহ ও ব্যবস্থাপনার বিস্তৃত ব্যবস্থার জন্য সুপরিচিত? জল ব্যবস্থাপনাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছিল কোনটা? ঠিক আছে, অপশান এ ধোলাভিরা। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ধোলাভিরা এর সঙ্গে যুক্ত ছিল।
পরের প্রশ্ন আমরা আরও একটা জোড় মেলানো কোশ্চেন পাবো। সঠিক উত্তর কী হবে? এখানে ঐতিহাসিক স্থান যার জন্য বিখ্যাত। বুরজাহাম কেন বিখ্যাত? চন্দ্রকেতুগড়, গণেশ্বর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যদি আমরা দেখি এখানে দুটো ঠিক রয়েছে, ঠিক আছে, 2 এবং 3। এই চন্দ্রকেতুগড় টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত এবং গণেশ্বর তামার জিনিসের জন্য বিখ্যাত। বুরজাহাম পাথর খোদিত ঘরের জন্য বিখ্যাত নয়। তার জন্য অপশান 2 এবং 3 অর্থাৎ অপশান ডিতে রয়েছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কালীবঙ্গন কোথায় অবস্থিত? কালীবঙ্গন গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব? কালীবঙ্গন কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর রাজস্থান। কালীবঙ্গন রাজস্থানে অবস্থিত। রাজস্থান হচ্ছে সঠিক উত্তর। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, WBCS মেন্স 2021 এসেছিল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি? হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি? রোপার, লোথাল, কালীবঙ্গন নাকি রাখিগড়ি? হরপ্পা সভ্যতার সবথেকে যে বড় স্থান থাকে সেটা হচ্ছে রাখিগড়ি বা রাখিগড়। WBCS মেন্স 2021 এসেছিল। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা, বড় অঞ্চল হচ্ছে রাখিগড়। কোশ্চেন নম্বর 15, কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারোর খনন কার্যে নিযুক্ত? এস ডি রাঠোর, কে মেনন, আর.ডি. শর্মা, আর.ডি. ব্যানার্জি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি, আর.ডি. ব্যানার্জি। আর.ডি. ব্যানার্জি হরপ্পা সভ্যতা ও মহেঞ্জোদারো সভ্যতা খনন কার্যের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, ইংরেজিতে একটা উক্তি তুলে দেওয়া রয়েছে। দ্য মোস্ট ইউনিক ফিচার্স অফ দিস সাইট ইজ ইটস ডকইয়ার্ড, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টাইডাল পোর্ট হুইচ সার্ভ অ্যাজ এ মেন সিপোর্ট ফর এ ইন্ডুস পিপল। অর্থাৎ দি মোস্ট ইউনিক ফিচার্স, এটা খুবই বিশেষত্ব, বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এমন একটা স্থান, খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলছে প্রথম টাইডাল পোর্ট, মানে জোয়ারের জলের সাথে যুক্ত এমন একটি বন্দর। নিচের কোনটা সেই এলাকাটা? রোপার, লোথাল, রাখিগড়ি নাকি বানওয়ালি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লোথাল। লোথাল হচ্ছে এরকম একটি টাইডাল পোর্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পোর্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোশ্চেন নম্বর 17, নিম্নের কোন হরপ্পার ক্ষেত্রটি শামুক, ঝিনুক প্রভৃতির খোল থেকে প্রস্তুত অলঙ্কার তৈরির জন্য বিখ্যাত? শামুক, ঝিনুকের খোল থেকে অলঙ্কার তৈরি করতে নিচের কোনটি? সঠিক উত্তর বালাকোট। হরপ্পার বালাকোট নামক স্থানটি শামুক, ঝিনুক থেকে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরি করত। কোশ্চেন নম্বর 18, নিম্নের কোন কেন্দ্রগুলি, এটা বললাম, নিম্নের কোন কেন্দ্রগুলি শামুক, ঝিনুক প্রভৃতির খোল থেকে প্রস্তুত অলঙ্কার তৈরির জন্য বিখ্যাত? এটা আমরা বললাম, ঠিক আছে, বালাকোট বললাম এবং নাগেশ্বর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আগেরটা শুধু বালাকোট ছিল। 18 নম্বর কোশ্চেনে বালাকোট ও নাগেশ্বর সঠিক উত্তর। মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত? মেসোপটেমিয়ার নাম অনুসারে সিন্ধু উপত্যকা কী নামে পরিচিত? মেলুহা। মেসোপটেমিয়া অঞ্চলটি মেলুহা নামে পরিচিত। পরের প্রশ্ন, সিন্ধু উপত্যকার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সিন্ধু উপত্যকার উল্লেখযোগ্য বন্দর কিছুক্ষণ আগে বললাম লোথাল। সিন্ধু উপত্যকার উল্লেখযোগ্য বন্দর ছিল সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটি প্রশ্ন। এরপরে এই প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন সেখান থেকে। পরের প্রশ্ন রয়েছে, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিলেন? কোন সভ্যতার অধিবাসীরা প্রথম জল নিকাশি ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিলেন? সঠিক উত্তর সিন্ধু সভ্যতার মানুষেরা। সিন্ধু সভ্যতার মানুষেরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিলেন। পরের প্রশ্ন, প্রাচীন সিন্ধু সভ্যতার লোথাল হলো একটি উল্লেখযোগ্য শহর বন্দর। নিম্নের কোন রাজ্যে এই শহর বন্দরটা অবস্থিত? লোথাল কোন শহর বন্দর রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে গুজরাটে। গুজরাটে লোথাল একটি বন্দর শহর ছিল। হরপ্পা সভ্যতার, সিন্ধু সভ্যতার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বন্দর ছিল। পরের প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে, সিন্ধু নদীর তীরে, সিন্ধু নদের ডান তীরে, রাভি নদীর ডান তীরে। রাভি নদীর বাম তীরে, সিন্ধু নদের বাম তীরে, সিন্ধু নদের ডান তীরে, রাভি নদীর ডান তীরে। সঠিক উত্তর হবে রাভি নদীর বাম তীরে। হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহরটি রাভি নদী অর্থাৎ রাভি নদীর বাম তীরে অবস্থিত, ঠিক আছে, বাম দিকে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন কারখানাতে চুনাপাথর ও চের্ট ব্লেড উৎপাদিত হতো এবং হরপ্পার বিভিন্ন বসতি অঞ্চলে পাঠানো হতো? চের্ট ব্লেড
চেয়ার্ড ব্লেড কোথায় তৈরি হতো এবং বিভিন্ন জায়গায় পাঠানো হতো? সুক্কুর ও রোহরি পার্বত্য অঞ্চল, খেত্রি রাজস্থান, বালুচিস্তানের পার্বত্য অঞ্চল নাকি ছগই পাহাড়? সঠিক উত্তর 24-এর অপশান বি, খেত্রি রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের খেত্রিতে চুনাপাথর ও চেয়ার্ড ব্লেড উৎপাদিত হতো এবং হরপ্পার বিভিন্ন জায়গায় সেগুলো পাঠানো হতো। পরের প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটা? হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্র রাভি নদীর ধারে অবস্থিত। কিছুক্ষণ আগে দেখলাম আমরা। চানহুদ্র ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত। সুরকোতড়া ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত। কী হবে এখানে, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান সি, সুরকোতড়া ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। ঠিক আছে, সুরকোতড়া ও ধোলাভিরা গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে কি, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন বৃহত্তম নগরীতে শিলালেখ পাওয়া গেছে? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান নাকি ধোলাভিরা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর ধোলাভিরা। ধোলাভিরায় বৃহত্তম শিলালেখটি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে ধোলাভিরায়। হরপ্পা সভ্যতাতে কোনটি ছিল না? চানহুদ্র, কোটদিজি, সোহাগৌড়া নাকি দেশালপুর? হরপ্পা সভ্যতায় ছিল না সহগোড়া। ঠিক আছে, হরপ্পা সভ্যতা ছিল না সোহাগোড়া। হরপ্পা সভ্যতা ছিল না, অপশান সি, সহগোড়া। নেক্সট, পরের প্রশ্ন দেখব আমরা। লোথালের বৈশিষ্ট্য নয় কোনটা? লোথালের বৈশিষ্ট্য নয়, পোতাশ্রয় আবিষ্কার, পশুবলের জন্য আয়তকার ও গোলাকার অগ্নিকুণ্ড, শিলের জাহাজের বর্ণনা, লাঙল ব্যবহারের প্রথম প্রমাণ মেলে। যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে লাঙল ব্যবহারের প্রমাণ মিলে। লোথালে লাঙল ব্যবহারের প্রমাণ কিন্তু কোনো রকম মিলেছিল না, এইটা হচ্ছে সঠিক উত্তর এখানে, অর্থাৎ লোথালের এটি বৈশিষ্ট্য নয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে? হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। হরপ্পা যুগের হলকর্ষণের প্রমাণ পাওয়া গেছে কোথায়? কালীবঙ্গান থেকে। পরের প্রশ্ন আমরা দেখব, এখানে কোশ্চেনটা 2 পেজ মিলে রয়েছে। সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে নিম্নলিখিত জিনিসগুলি পাওয়া যায়। নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার বাণিজ্যিক ও আর্থিক উন্নয়নের নির্দেশ স্বরূপ? সিন্ধু সভ্যতা খনন করে এগুলো সব কিছুই পাওয়া গেছে। মৃৎশিল্প পাওয়া গেছে, শিল পাওয়া গেছে, নৌকা পাওয়া গেছে, হাউস পাওয়া গেছে। তো বলছে এর মধ্যে কোনটা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হতো? বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হতো শিল, কারণ বাণিজ্যিক ক্ষেত্রে শিল মারার ব্যাপারটা সেটা কিন্তু হরপ্পা সভ্যতার সময় থেকে প্রচলিত হয়ে আসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিম্নের কোন প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত? মিশর, মেসোপটেমিয়া, চীন নাকি হরপ্পা? ব্যাবিলনের ঝুলন্ত বাগান নিম্নের কোন প্রাচীন সংস্কৃতির সঙ্গে যুক্ত? সঠিক উত্তর বি, মেসোপটেমিয়ার সঙ্গে যুক্ত। মেসোপটেমিয়ার সঙ্গে যুক্ত ব্যাবিলনের ঝুলন্ত বাগান। কোটডিজির হরপ্পা অঞ্চলটি নিম্নের ওই সভ্যতার কোন অঞ্চলটি খুব নিকটে অবস্থিত? কোটডিজির হরপ্পা অঞ্চলটি নিম্নের ওই সভ্যতার কোন অঞ্চলটির খুব নিকটে অবস্থিত? কোটডিজি কার কাছে ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি কালীবঙ্গান? সঠিক উত্তর বি, মহেঞ্জোদারো। কোটডিজি ছিল মহেঞ্জোদারোর কাছে অবস্থিত। ঠিক আছে, কোটডিজি ছিল মহেঞ্জোদারোর কাছে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নম্বর 33। সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা ছিলেন হনুমান, কালী, আয়াপ্পা নাকি পশুপতি? সিন্ধু সভ্যতার অধিবাসীদের উপাস্য দেবতা ছিলেন কে? উপাস্য দেবতা ছিলেন পশুপতি। সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা ছিলেন পশুপতি। হরপ্পা সভ্যতার সঙ্গে সমন্বিত নিম্নলিখিত কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়? লোথাল তো আগেই গুজরাটে অবস্থিত, সেটা আগেই বলেছি বারবার। যেটা নয় সেটা হচ্ছে বানওয়ালি। ঠিক আছে, অপশান ডি, হরপ্পা সভ্যতার সাথে সমন্বিত কিন্তু গুজরাটে নয়, সেটা হচ্ছে বানওয়ালি। বাকি ক্ষেত্রে ধোলাভিরা, সুরকোটাডা এবং লোথাল এগুলো সব গুজরাট রাজ্যে অবস্থিত। হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে সম্ভবত ব্যবসা বাণিজ্যের জন্য লাপিস লাজুলি অধিগ্রহণ করত? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে
ব্যবসা বাণিজ্যের জন্য লাপিস লাজুলি এক ধরনের যে মুদ্রা হিসেবে তারা ব্যবহার করতো, সেটা কোথায়? সুরকোটোডাই, মুসাখেল, মুন্ডিগাক নাকি দম্ব মাদাত? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ সুরকোটাডাই। সুরকোটাডাতে এই লাপিস লাজুলি এক ধরনের মুদ্রা ব্যবহার করা হতো। পরের প্রশ্ন, নিম্নের কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয়? লোথাল, আমরা কিছুক্ষণ আগে দেখলাম লোথাল গুজরাটে অবস্থিত। তারপরে সুরকোটারা অবস্থিত, ধোলাভেরাও গুজরাটে অবস্থিত। যেটা নাই সেটা হচ্ছে দাইমাবাদ বা দৈমাবাদ। দৈমাবাদ সেটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত নয়। বাকি লোথাল, সুরকোটারা, ধোলাভেরা এবং আগের কোয়েশ্চেনটা দেখলাম আমরা এখানে ছিল বানওয়ালি। ঠিক আছে, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 37, হরপ্পার কোন ক্ষেত্রে গৃহ নির্মাণে কাদামাটির ইট ব্যবহৃত হয়েছিল? মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গ নাকি চানদ্র? গৃহ নির্মাণের ক্ষেত্রে মাটির ইট ব্যবহৃত হয়েছিল কোথায়? সঠিক উত্তর কালীবঙ্গানে। ঠিক আছে, অর্থাৎ অপশান সি, কালীবঙ্গানে মাটির ইট ব্যবহৃত হয়েছিল। কোশ্চেন নাম্বার 38, নব্যপ্রস্তর যুগে অর্থাৎ নিওলিথিক এজ ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? সঠিক উত্তর তামা। শুধু তামা নয়, তামার সঙ্গে সঙ্গে লোহার ব্যবহারটা হালকা পরিমাণে শিখেছিল, তবে তামার ব্যবহারটাই ছিল প্রাধান্য, তার জন্য তামা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব আমরা, কোশ্চেন নাম্বার 39, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় নিচের কোন ধাতুটির ব্যবহার ছিল না? আমার দেখলাম নব্যপ্রস্তর যুগে তামার ব্যবহার ছিল, লোহার ব্যবহার ছিল অল্পটা। তো এখানে বলা যে সিন্ধু সভ্যতার যুগে তামার ব্যবহার ছিল, ব্রোঞ্জের ব্যবহার ছিল, রূপার ব্যবহার ছিল, কিন্তু লোহার ব্যবহারটা ছিল না। সিন্ধু সভ্যতায় লোহার ব্যবহারটা কিন্তু ছিল না, কিন্তু এই লোহার ব্যবহারও নব্যপ্রস্তর যুগে অল্প একটু শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 40, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? সঠিক উত্তর কালীবঙ্গান। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, লোথাল কোথায়? লোথাল গুজরাটে অবস্থিত। এগুলো মনে রাখতে হবে, লোথাল গুজরাটে অবস্থিত, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। নেক্সট কোশ্চেন রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল কোশ্চেন, হরপ্পা সভ্যতার কেন্দ্রস্থ শহর অনুজ্জ্বল হয়েছিল। হরপ্পা সভ্যতা যে কেন্দ্রস্থ শহরগুলো ছিল সেগুলো অনুজ্জ্বল হয়েছিল 2200 বিসি, 2000 থেকে 1900 বিসি, 2100 থেকে 2000 বিসি, 1800 থেকে 1750 বিসি। সঠিক উত্তর হবে অপশান ডি, 1800 থেকে 1750 বিসি এর মধ্যে হরপ্পার যে শহরগুলো ছিল কেন্দ্রস্থ শহর সেগুলো অনুজ্জ্বল হয়েছিল। এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে, টেলিগ্রামে আপনারা যুক্ত হবেন, সেখানে দিয়ে রাখবো পিডিএফটা। নেক্সট কোয়েশ্চেন, প্রথম হরপ্পা ধ্বংসাবশেষকে পরিলক্ষণ করেছিলেন? MS ভাটস, মার্টিন হুইলার, BB লাল, চার্লস ম্যাসন? সঠিক উত্তর কী হবে? হরপ্পা সভ্যতার প্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ পরিলক্ষণ করেছিলেন কে? সঠিক উত্তর চার্লস ম্যাসন। অপশান ডি, চার্লস ম্যাসন হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষটাকে প্রথম পরিলক্ষণ করেছিলেন। পরের প্রশ্ন, ব্রোঞ্জ যুগে কোন সভ্যতা প্রশ্নতীতভাবে বৃহৎ বিস্তার লাভ করেছিল? ব্রোঞ্জ যুগে কোন সভ্যতা ব্যাপক হারে বিস্তার লাভ করেছিল? সঠিক উত্তর হরপ্পা সভ্যতা। যে সময় ব্রোঞ্জের যুগ চলছে ওই সময় হরপ্পা সভ্যতা ব্যাপক আকারে জনপ্রিয়তা লাভ করেছিল। হরপ্পার প্রত্নতত্ত্ব ক্ষেত্র থেকে কোশ্চেন নাম্বার 44, হরপ্পার প্রত্নক্ষেত্র থেকে নিম্নের কোন ধাতুটা আবিষ্কৃত হয়নি? হরপ্পা থেকে বলেছে মাইন্ডিট। তামা আমরা আগেই দেখলাম কোশ্চেনটা, এবং সোনা রূপা ছিল, কিছুক্ষণ আগে দেখলাম অন্যভাবে ছিল। সঠিক উত্তর লোহা। আমরা দেখেছিলাম সেখানে যে সিন্ধু সভ্যতায় কিসের ব্যবহার ছিল না, সঠিক উত্তর যেমন লোহা হয়েছিল। সিন্ধু সভ্যতার একটা অংশ হরপ্পা সভ্যতা, হরপ্পার প্রত্নক্ষেত্র, সেই জায়গায় কিন্তু লোহা আবিষ্কৃত আজ পর্যন্ত হয়নি, সুতরাং সঠিক উত্তর লোহা, অপশান ডি। পরের প্রশ্ন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, হরপ্পা ও মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ থেকে জানা যায় যেগুলি খুবই গুরুত্বপূর্ণ ও সুপরিকল্পিত ছিল, সেগুলি কৃষি শহর বা ধর্মীয় শহর, বাণিজ্যিক শহর নাকি উপকূলীয় শহরগুলি? সঠিক উত্তর অপশান সি, বাণিজ্যিক শহরগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এগুলোকে পরিকল্পনা করে তৈরি করা হয়েছিল। কোথায়?
কি কি তৈরি করা যায় বাণিজ্যের কাজে উপযোগী? মহেঞ্জোদারো সভ্যতা ধ্বংসবিশেষকে আবিষ্কার করেছেন জন মার্শাল, দয়ারাম সাহানি, বিবি লাল নাকি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি? সঠিক উত্তর কী হবে? প্রথমে যারা ইংরেজি রয়েছেন জন মার্শাল তো হবে না এবং বিবি লাল হবে না, বাকি থাকলো দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতাটা তার ধ্বংসবিশেষটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, এবং দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা ধ্বংসবিশেষ আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে? পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষি, পশুপালন, শিকার, বাণিজ্য? সিন্ধু অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। মানুষ কৃষিকাজ মধ্যপ্রাচীন প্রস্তর যুগে প্রথম শুরু করেছিল মেয়েদের বুদ্ধিতে, এবং নব্য প্রস্তর যুগ থেকে মানুষের জীবনে কৃষিকাজ ব্যাপক হারে বিস্তার লাভ করেছিল। সুতরাং সিন্ধু সভ্যতা অধিবাসীদের মনে কৃষিকাজটা ছিল, ঠিক আছে। তার আগে পর্যন্ত শিকার ও বাণিজ্য করত। কোশ্চেন নম্বর 48, নিচের কোন হরপ্পান সাইট বা অংশটি বালুচিস্তানের অবস্থিত? দবারকোট, সুতকে জান্ডোর, তারপরে শোট কাকই নাকি সারটুসই? নিচে কোড দেওয়া রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। অপশান এ 1, 2, 3, অপশান বি 2, 4, অপশান সি 1, 2, 3, অপশান ডি 1, 2, 3, 4। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1, 2, 3। বালুচিস্তান শহরে অবস্থিত দাবারকোট, সুতকা জিন্দর এবং সুটি কাকোহ। পরের প্রশ্ন, নিচের কোনটা সঠিক নয়? হরপ্পান অর্থনীতির একটি শক্তিশালী উপাদান তাদের বাণিজ্য নিয়ে গঠিত ছিল। হরপ্পানরা সমুদ্র ব্যবসায়ের পাশাপাশি অন্তর্দেশীয় ব্যবসা পরিচালনা করত। হরপ্পানদের নীল ভ্যালি সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল। খনন কার্যে ব্রোঞ্জ ও পোড়ামাটির মডেল কাঠ পাওয়া গিয়েছে। পাশাপাশি শিলগুলিতে নৌকার চিত্র রয়েছে। এখানে যে বিবৃতিগুলি রয়েছে হরপ্পা সম্পর্কিত, হরপ্পা সভ্যতা সম্পর্কিত, কোন বিবৃতিটি সঠিক নয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সঠিক বিবৃতি নয়, সঠিক অপশান সি, হরপ্পাদের নীল ভ্যালির সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল, এইটা সঠিক নয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো সব সঠিক রয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা আমরা তারপরে পরের কোশ্চেনে দেখবো। কোশ্চেন নম্বর 51, কোশ্চেন নম্বর মেলানো কোশ্চেন রয়েছে, বাম দিক ডান দিক, ঠিক আছে। হরপ্পার নাম এবং বর্তমান নাম কী ছিল? ঠিক আছে, বর্তমান নামগুলো কি? ধোলাভিরা, রাখিগড়ি, ভিরানা, ভোগাগো, সৌরাষ্ট্র, হিসার, কাডির দ্বীপ, হারিয়ানা। সঠিক উত্তর কী হবে? এখানে যার সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে, আমরা যদি দেখি, ঠিক আছে, আমরা যদি দেখি সেটা কি হচ্ছে, এর সঙ্গে 3, ধোলাভিরার নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে কাডির দ্বীপ। ধোলাভিরার বর্তমান নাম হচ্ছে কাডির দ্বীপ, ঠিক আছে। তারপরে রাখিগড়ির বর্তমান হচ্ছে হিসার। রাখিগড়ির বর্তমান নাম হচ্ছে হিসার, ঠিক আছে। রাখিগড়ির বর্তমান নাম হিসার, এবং ভিরানার বর্তমান নাম হচ্ছে হরিয়ানা। হিরানার বর্তমান নাম হচ্ছে হরিয়ানা, ঠিক আছে। ভিরানার বর্তমান নাম হরিয়ানা। বাকি থাকলো ডি, ঠিক আছে। ডি এর সাথে 1, অর্থাৎ ভোগাগোর বর্তমান সৌরাষ্ট্র, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর অপশান সি। পরের প্রশ্ন রয়েছে, পরবর্তী সময়ে খনন করার ফলে কোন হরপ্পান সভ্যতার অন্যান্য জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে? জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার প্রমাণ পাওয়া গিয়েছে কোথায়? সঠিক উত্তর কোথায়? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ অপশান সি, ধোলাভিরাতে জল সংগ্রহ ও পরিচালনা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান প্রমাণ পাওয়া গেছে। মেসোপটেমিয়ার তথ্য অনুযায়ী শব্দ বন্ধনটি ব্যবহৃত হতো দিলমান, মেলুহা, মেগান, ফাইলাকা। বন্ধটি ব্যবহৃত হতো কোথায়? অপশান বি, মেলুহাতে, ঠিক আছে। মেলুহার শব্দবন্ধটি ব্যবহৃত হতো। কোশ্চেন নম্বর 54, মেসোপটেমিয়ার নথি অনুসারে নিম্নের কোন শব্দটি সিন্ধু সভ্যতায় ব্যবহার করা হতো? সিন্ধু সভ্যতায় যেটি ব্যবহার করা হতো সেটা হচ্ছে অপশান বি, মেলুহা। সিন্ধু সভ্যতায় মেলুহা শব্দটি ব্যবহার করা হতো।
অর্থাৎ এই মেলুহা নামটি দিয়েছিল মেসোপটেমিয়ানরা। পরের প্রশ্ন দেখব আমরা, সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো বিনিময় প্রথা, স্থানীয় যান চলাচল ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, ইট নির্মিত বাড়ি। সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কী? সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ইট নির্মিত বাড়ি। অর্থাৎ সিন্ধু সভ্যতা যদি দেখি আমরা, ইট দিয়ে নির্মিত সারি সারি বিভিন্ন ধরনের অনেক বাড়ি দেখা যায়। ঠিক আছে। কোশ্চেন নম্বর 56, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? লোথাল। গুজরাটের লোথাল ধান চাষের সঙ্গে যুক্ত। নিম্নের কোন সভ্যতা স্বপ্নতীতভাবে বিস্তৃত হয়েছিল? স্বপ্নতীতভাবে বিস্তৃত হয়েছিল কোন সভ্যতা? সঠিক উত্তর হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতাটা স্বপ্নতীতভাবে বিস্তৃত হয়েছিল, আর মেসোপটেমিয়া সভ্যতার বিস্তৃত হয়েছিল প্রশ্নতীতভাবে। কোশ্চেন নম্বর 58, কোন প্রত্নতত্ত্ববিদ সাম্প্রতিক বিতর্কিতভাবে চিহ্নিত করেছেন চিত্তাকর্ষক ইটের তৈরি গঠন হরপ্পার শস্যাগারে? হরপ্পা যে শস্যাগার তৈরি হয়েছিল সেটা হচ্ছে চিত্তাকর্ষক ইট দিয়ে। কে বলেছে? মার্টিন লুথার, ব্রিজেট অলেচিন, রেমন্ড অলচিন, জে.এম. কেনিয়ার। সঠিক উত্তর জে.এম. কেনিয়ার, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, জে.এম. কেনিয়ার। কোশ্চেন নম্বর 59, কে বিবেচনা করেছেন হরপ্পার কারুশিল্পগুলি প্রযুক্তিগতভাবে বাকিদের সমকক্ষ ব্রোঞ্জ যুগের পণ্যগুলির মধ্যে? ঠিক আছে, কে বিবেচনা করেছেন যে হরপ্পার কারুশিল্পগুলি প্রযুক্তিগতভাবে অন্যান্যদের সমকক্ষ, বাকিদের সমকক্ষ ব্রোঞ্জ যুগের পণ্যগুলির মধ্যে? কোনটা, কে বলেছে এটা? সঠিক উত্তর অপশান এ, গর্ডন চাইল্ড। ঠিক আছে, গর্ডন চাইল্ড এই কথাটা বলেছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নম্বর 60, প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস যথাযথভাবে কোন সময় শুরু হতো? প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস যথাযথ কোন সময়ে শুরু হয়েছে? কী হবে সঠিক উত্তর? অপশান এ হরপ্পান, অপশান বি পরবর্তী বৈদিক যুগ, অপশান সি মৌর্য যুগ, অপশান ডি কুষাণ যুগ। সঠিক উত্তর অপশান এ হরপ্পান। ঠিক আছে, হরপ্পাবাসীদের সাথে হরপ্পার সময়। হরপ্পা সভ্যতার মানুষ নিম্নের কোন দেবতার পুজো করত? হরপ্পা সভ্যতার মানুষ নিচের বিষ্ণু দেবতার পুজো করত। হরপ্পা সভ্যতার মানুষ বিষ্ণু দেবতার পুজো করত। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? সঠিক উত্তর অপশান বি লোথাল। পরের প্রশ্ন রয়েছে, হরপ্পান আমলে শহরগুলি বিকাশের প্রধান কারণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, শিল্প কারুশিল্পের বিকাশ, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, কৃষি উদ্বৃত্ত বৃদ্ধি। সঠিক উত্তর অপশান ডি, কৃষির উদ্বৃত্ত বৃদ্ধির কারণে হরপ্পার আমলে শহরগুলি বিকাশ লাভ করেছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু জনগণের রফতানির মূল বিষয় ছিল? স্বর্ণ ও রৌপ্য, তুলোপণ্য, টেরাকোটা, শিল নাকি মৃৎশিল্প? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ 1, 3, 5 স্বর্ণ, রৌপ্য মুদ্রা, টেরাকোটা এবং মৃৎশিল্প। 1, 3 এবং 5 এগুলো ছিল সিন্ধু জনগণের রপ্তানির মূল বিষয়। পরের প্রশ্ন, সর্বশেষ খনন অনুসারে মান্দা সিন্ধু সভ্যতাটি কোথায় অবস্থিত? সর্বোচ্চ উত্তর দিকে, সর্বোচ্চ পূর্ব দিকে, সর্বোচ্চ দক্ষিণ দিকে, সর্বোচ্চ পশ্চিম দিকে? সঠিক উত্তর অপশান এ, সর্বোচ্চ উত্তর দিকে। সর্বোচ্চ উত্তর দিকে মান্দা সিন্ধু সভ্যতাটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতায় শিল ও টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না? শিল ও টেরাকোটা শিল্পে কোন পশুর ব্যবহার হতো না? সঠিক উত্তর অপশান এ, গরুর ব্যবহার হতো না। ঠিক আছে, গরুর ব্যবহারটা হতো না। হরপ্পার মৃৎশিল্পগুলির মধ্যে নিচের কোনটি পৃথিবীতে? অপশান এ পলিক্রোম, চকচকে প্রলেপ, ছিদ্রযুক্ত, ছোটোখাটো হাতলযুক্ত। মৃৎশিল্পগুলির মধ্যে নিচে কোনটি পৃথিবীতে প্রথম দিকের ব্যবহার ছিল? প্রথম দিকের ব্যবহার ছিল অপশান বি, অর্থাৎ চকচকে প্রলেপ প্রথম দিকে ব্যবহার ছিল। কোশ্চেন নম্বর 68, হরপ্পার ইট প্রধানত ছিল একটি সুদৃশ্য যন্ত্রের সাহায্যে, খোলা ছাঁচে তৈরি, হাতে তৈরি, একটি বাটালির সাহায্যে কাটা হতো। হরপ্পা সভ্যতার ইট ছিল হাত দিয়ে তৈরি। ঠিক আছে, অর্থাৎ অপশান সি, হাতে তৈরি ছিল হরপ্পা সভ্যতার ইট। পরের প্রশ্ন 69, নিম্নলিখিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে দাবি করেছেন যে তিনি সিন্ধু লিপিটি সফলভাবে ডিক্রিফাইড করেছিলেন, যদিও অন্যান্যরা এই দাবি স্বীকার করেননি?
ডিক্রিফাইড করেছিলেন সিন্ধু লিপিটি? নিচের কে? মার্টিন হুইলার, গর্ডন চাইল্ড, কে এম শ্রীবাস্তব, এস আর রাও। সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ এম এস আর রাও। তিনি বলেছিলেন যে সিন্ধু লিপিটিতে সঠিকভাবে ডিক্রিফাইড করেছিলেন, কিন্তু অনেকে সেটা স্বীকার করেননি। বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল? সিন্ধু সভ্যতা বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারোতে অবস্থিত ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 71, সিন্ধু সভ্যতার কালে কোনটি ছিল এক বৃহৎ বন্দর? এখানকার এই যে অপশানগুলো দেখছেন, লোথাল, কালিবঙ্গান। বৃহৎ বন্দরটি ছিল লোথাল। ঠিক আছে, অপশান এ। কোশ্চেন নম্বর 72, সিন্ধু সভ্যতার অন্যতম নগর লোথাল কোথায় অবস্থিত ছিল? লোথাল অবস্থিত ছিল গুজরাটে। সুতরাং লোথাল গুজরাটের একটি গুরুত্বপূর্ণ তৎকালীন বন্দর ছিলেন এবং এখনও রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সিন্ধু সভ্যতার জনগণের মধ্যে কোন বৈশিষ্ট্যটি দেখা যায়? তাদের আবিষ্ট ছিল বড় অট্টালিকা ও মন্দির, তাদের আরাধ্য ছিল নারী ও পুরুষ দেবতা, তারা অশ্বটানা রথ নিয়ে যুদ্ধ বিগ্রহের সঙ্গে যুক্ত ছিল। সিন্ধু সভ্যতার অধিবাসীদের সঙ্গে কোনটা সংযুক্ত রয়েছে এখানে? সঠিক উত্তর অপশান বি হবে এখানে, অর্থাৎ এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে অপশান বি অর্থাৎ 2 নম্বর যেটা রয়েছে, তাদের আরাধ্য ছিল নারী ও পুরুষ দেবতা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষের আরাধ্য ছিল পুরুষ ও নারী দেবতা। পরে কোশ্চেন আমরা দেখব কি রয়েছে, সিন্ধু সভ্যতা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। এটি মূলত একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ও ধর্মীয় আন্দোলন, ধর্মীয় উপাদান ছিল, যদিও উপস্থিত মানুষের দৃশ্যের উপরও প্রভাব ফেলেনি। 2 নম্বরে, এই সময়কালে তুলো ভারতে বস্ত্রশিল্প তৈরিতে ব্যবহৃত হয়েছে। উপরিক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 1 ও 2 দুটোই সঠিক। ঠিক আছে, 1 ও 2 দুটোই সঠিক। আমরা পরবর্তী কোশ্চেন দেখব, বৃহৎ স্নানাগারটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহেঞ্জোদারো। WBCS 2013 সালে প্রিলিমস পরীক্ষা এসেছিল যে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো? সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা, নাকি উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর হচ্ছে নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে নগর পরিকল্পনা। কোশ্চেন নম্বর 77, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? লারকানা, মন্টগোমারি, সিন্ধু নাকি উদয়পুর? মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? মহেঞ্জোদারো লারকানা নামক স্থানে অবস্থিত। ঠিক আছে, লারকানা নামক স্থানে অবস্থিত মহেঞ্জোদারো সভ্যতাটি। পরের কোশ্চেন আমরা দেখব, সিন্ধু সভ্যতার কোথায় বন্দর আবিষ্কৃত হয়েছে? বন্দর আবিষ্কৃত হয়েছে লোথালে। ঠিক আছে, এটা বৃহৎ বন্দর ছিল লোথাল এবং এটা গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখব, সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন জায়গাটা পাঞ্জাবের রাভি নদীর তীরে অবস্থিত? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল নাকি আলমগীরপুর? সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ হরপ্পা সভ্যতাটি রাভি নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নম্বর 80, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? হরপ্পা সভ্যতার লোকেরা সুমেরু দেশের মানুষের সাথে সুমেরের সঙ্গে বাণিজ্য করত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 81, হরপ্পা সভ্যতা প্রসঙ্গে নিম্নের কোন বিবৃতিটি সঠিক? উন্নত মানের হরপ্পার শিল কাদামাটিতে তৈরি হতো। হরপ্পার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক। হরপ্পার মানুষ কার্পাস চাষ জানত। বলেছে কোনটা সঠিক? সঠিক হচ্ছে অপশান ডি। এখানে হরপ্পা সভ্যতার মানুষ কার্পাস চাষ জানতো। ঠিক আছে, কারণ এখানে যেটা দেওয়া আছে হরপ্পা সভ্যতাটা ছিল গ্রামকেন্দ্রিক না, হরপ্পা সভ্যতাটা শহর কেন্দ্রিক। হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো, কারণ প্রাচীন প্রস্তর যুগে যে মধ্যযুগ সেখানে কিন্তু তামা ও ব্রোঞ্জের ব্যাপারটা শুরু হয়েছে। পরের কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 81 থেকে রয়েছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 82, সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছেন? VS আগারাল, AL ব্যাসাম, লিওনার উইলে নাকি রাখালদাস বন্দ্যোপাধ্যায়? সিন্ধু সভ্যতাটা আবিষ্কার করেছেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতাটা আবিষ্কার করেছেন কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। WBCS 2009 সালে প্রশ্ন।
কোন ধাতুর ব্যবহার সিন্ধুবাসী জানতো না? ব্রোঞ্জের ব্যবহার তো তারা জানতোই, সিন্ধুবাসী অধিবাসীরা। সোনার ব্যবহারটাও জানতো, তামাটাও জানতো, অর্থাৎ লোহার ব্যবহার জানতো না। সিন্ধু অধিবাসীর মানুষেরা লোহার ব্যবহার কিন্তু কোনোভাবেই জানতো না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার নিম্নের কোন জায়গায় পতাঙ্গর নিদর্শন পাওয়া গেছে? ডকইয়ার্ড বা পতঙ্গের নিদর্শন কোথায় পাওয়া গেছে? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো নাকি রাখিগড়? সিন্ধু সভ্যতার নিম্নের কোন জায়গায় পতঙ্গর নিদর্শন পাওয়া গেছে? পতঙ্গের নিদর্শন পাওয়া গেছে লোথালে। ঠিক আছে, পতঙ্গের নিদর্শন পাওয়া গেছে লোথালে। নেক্সট কোশ্চেন রয়েছে, লোথাল বন্দরটি নিম্নের কোন সভ্যতার অন্তর্গত? লোথাল বন্দরটি সিন্ধু সভ্যতার অন্তর্গত। লোথাল বন্দরটি সিন্ধু সভ্যতার অন্তর্গত। কোশ্চেন নম্বর 86, সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য কারণ এরা পৌর বা নগর কেন্দ্রিক, চিত্র দ্বারা লিখন পদ্ধতি ছিল, অর্থনীতি ছিল কৃষি নির্ভর, নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত। সিন্ধু সভ্যতার মানুষরা ছিল অনার্য, এর কারণ কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান এই, এটি ছিল পৌর ও নগর কেন্দ্রিক। ঠিক আছে, সিন্ধু সভ্যতাটা ছিল পৌর ও নগর কেন্দ্রিক। ঠিক পরে কোশ্চেন রয়েছে একটা কোশ্চেন, সিন্ধু সভ্যতাকে বলা হয় নগর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, পাথরের যুগ, লৌহ যুগ। সিন্ধু সভ্যতাকে বলা হয় নগর কেন্দ্রিক। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেন নম্বর 86 এবং 87 নম্বর কোশ্চেনের মধ্যে মিল রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? ইক্ষু, সরিষা, তিল নাকি কান্দি? সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? সঠিক উত্তর ইক্ষু। ঠিক আছে, ইক্ষু নামক দানা শস্যটি কিন্তু সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া যায়নি। 89 নম্বর প্রশ্ন, নিচের দেওয়া কোন প্রাণীটি সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহল ছিল না? সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহল ছিল না। ষাঁড়, গরু, গন্ডার, ঘোড়া? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ঘোড়া। ঘোড়ার ব্যবহার সম্পর্কে সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু ওয়াকিবহল ছিল না। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন বিবৃতিটি সিন্ধু সভ্যতা প্রসঙ্গে সঠিক নয়? সিন্ধু সভ্যতা হলো একটি অগ্রসর শহরকেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, এটা ঠিকই রয়েছে। ঠিক আছে, লোহার ব্যবহারটা জানতো না, ঠিক রয়েছে। তারপরে কোন সম্প্রদায়ের মানুষ এই সভ্যতায় বসবাস করতো তা জানা খুবই কঠিন। চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। সঠিক উত্তর কী হবে? অপশান ডি। অপশান ডি সঠিক নয়, কারণ চাষবাস সম্পর্কে তাদের মধ্যে একটা ধারণা ছিল, কিন্তু এখানে দেওয়া হচ্ছে ধারণা ছিল না, তাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো কথাটার অর্থ কী? জীবনদের স্তূপ, বীরদের স্তূপ, মৃতের স্তূপ নাকি উত্তরজীবীদের স্তূপ? সঠিক উত্তর অপশান সি, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কোন জায়গায়? সিন্ধু সভ্যতার বিশেষত্ব কোন জায়গায়? নগর পরিকল্পনা, স্থাপত্য, হস্তশিল্প নাকি উপরের সবকটি? সিন্ধু সভ্যতার বিশেষত্ব নগর পরিকল্পনায়। ঠিক আছে, সিন্ধু সভ্যতার বিশেষত্ব হচ্ছে নগর পরিকল্পনায়। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তি পাওয়া গেছে, ঠিক আছে, যে বিখ্যাত তো নারী মূর্তি নর্তকী পাওয়া গেছে, তা কোন ধাতু দিয়ে তৈরি? টেরাকোটা, স্টিওটাবাইট, ব্রোঞ্জ নাকি লাল চুনাপাথর? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল। আর সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো খনন কার্যের ফলে একটা মূর্তি পাওয়া গেছিলো, ঠিক আছে, যেটা নর্তকী নাচ করতো, তো সেটা কী দিয়ে তৈরি ছিল? সেটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে, প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব গঙ্গা, যমুনা এবং সিন্ধু উপত্যকাকে একটি প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে আসেন? সিন্ধু, গঙ্গা, অর্থাৎ এদিক থেকে গঙ্গা আসছে, ঠিক আছে, এদিক থেকে সিন্ধু যাচ্ছিল, সিন্ধু, গঙ্গা এবং যমুনার, ঠিক আছে, এদিক থেকে যমুনা, এই অঞ্চলটাকে একটি প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে আসে। তিনি কি? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি পৃথ্বীরাজ চৌহান? সঠিক উত্তর অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য তিনি গঙ্গা, যমুনা ও সিন্ধু উপত্যকার অঞ্চলটিকে তিনি একটা প্রশাসনিক ক্ষমতার অধীনে এনেছিলেন। নেক্সট কোশ্চেন, হরপ্পা সংস্কৃতিতে নিম্নের কোন পশু শিল ও টেরাকোটা শৈলীর সঙ্গে যুক্ত নয়? নিম্নের কোন সংস্কৃতিতে, হরপ্পা সংস্কৃতিতে নিম্নের কোন পশু শিল ও টেরাকোটা শৈলীর সঙ্গে যুক্ত নয়?
গরু, হাতি, গন্ডার, বাঘ। সঠিক উত্তর অপশান এ, গরুর সাথে যুক্ত না। ঠিক আছে, এই সভ্যতা মানুষের পশুশীল ও টেরাকোটা শৈলীর সঙ্গে যুক্ত না, সেটা হচ্ছে গরু। কোশ্চেন নম্বর 96, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছে? 1901, 1921, 1935, 1942। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছে? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1921 সালে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছে 1921 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা মানুষ কী দিয়ে বাড়ি নির্মাণ করত? পোড়া ইট, পাথর, কাঠ, নাকি উপরে সবগুলি? সিন্ধু সভ্যতা মানুষ তারা বাড়ি তৈরি করতো কী দিয়ে? পোড়া ইট দিয়ে। ঠিক আছে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু সভ্যতা মানুষ পোড়া ইট দিয়ে বাড়ি তৈরি করতো। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, ভারতের আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি? হরপ্পা, রংপুর, মহেঞ্জোদারো, নাকি সিন্ধু? ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান এ, হরপ্পা। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীনতম কেন্দ্রটা হচ্ছে হরপ্পা। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগ, সুবর্ণ যুগ, নাকি কোনোটাই নয়? সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর অপশান এ, তাম্রপ্রস্তর যুগ। সিন্ধু সভ্যতা তাম্রপ্রস্তর যুগের কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটা পিএসসি মিসলিনিয়াস প্রিলিমস 2003 সালে কোশ্চেনটা এসেছিল। পরের একটি প্রশ্ন রয়েছে, বাম দিক ডান দিক মেলানো, তালিকা একের সাথে তালিকা 2 মেলানো, এবং নিচে অপশান রয়েছে। লোথাল যেটা ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। ঠিক আছে, অর্থাৎ এর সঙ্গে 2, এটা মিলে যাচ্ছে আমাদের। তারপরে কালীবঙ্গা রয়েছে, ধাওলাভিরা রয়েছে, বানওয়ালি রয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে, দেখা যায় কোনটা হয়। বিয়ে যেটা রয়েছে, কালীবঙ্গান ছিল চাষের জমি। কালীবঙ্গান ছিল চাষের জমি। ঠিক আছে, ধোলাভিরা হরপ্পার লিপি কোডের 10টি আকারের চিহ্নযুক্ত একটি শিলালিপি। হরপ্পার লিপি কোডের 10টি আকারের চিহ্নযুক্ত একটি শিলালিপি, এবং বানওয়ালির সঙ্গে টেরাকোটার প্রতিরূপ লাঙলের। ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা মিলেছে, এর সাথে 2, এর সঙ্গে 2 মিলেনি, তার মানে এটা আগে কাটা কেটে গেল। এর সঙ্গে 2, বি আর ডি রয়েছে। বি এর সাথে 1, বি এর সাথে 1, বি ডি দুটোই রয়েছে। সি এর সাথে 4, তাহলে এখানে সি এর সঙ্গে 4, অপশান বিতে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা নিম্নের কোনটির মধ্যে পড়ে? নিওলিথিক যুগ, প্যালোলিথিক যুগ, ক্যালকোলিথিক যুগ, নাকি মেসোলিথিক যুগ? সিন্ধু সভ্যতা কোন যুগের মধ্যে পড়ে? সিন্ধু সভ্যতা ক্যালকোলিথিক যুগের মধ্যে পড়ে। ঠিক আছে, সিন্ধু সভ্যতা ক্যালকোলিথিক যুগের মধ্যে পড়ে। সিন্ধু সভ্যতা ক্যালকোলিথিক যুগের মধ্যে পড়ে। 2, সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে প্রাপ্ত নিম্নের কোন অবশিষ্টাংশটি ব্যবসা বাণিজ্য অর্থনীতির উন্নতির নিদর্শন দেয়? সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে প্রাপ্ত নিম্নের কোন অবশিষ্টাংশটি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির উন্নতির নিদর্শন দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে শিল। এই শিল দেখে কোনো একটা এলাকার ব্যবসা বাণিজ্য, তাদের অর্থনৈতিক উন্নতি, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট আমাদের আর অল্পমাত্র কোশ্চেন রয়েছে। পিএসসি মিসলিনিয়াসের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর মাত্র আমাদের হাতে প্রশ্ন রয়েছে 7খানা পিএসসি মিসলিনিয়াসের জন্য, এবং যে কোনো ডাব্লিউবিপি, পিএসসি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল কোনটা? সঠিক উত্তর হচ্ছে ঘোড়া। ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল ঘোড়াটা। নিম্নের কোন প্রাণী হরপ্পান সংস্কৃতির শিল ও পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি? হরপ্পান সংস্কৃতির শিল ও পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, গরু। ঠিক আছে, অপশান এ, গরু। এটা কিন্তু হরপ্পান সংস্কৃতির শিল ও পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, আবার একটা মিলানো কোশ্চেন রয়েছে। নিচের কোন কোশ্চেনটি সঠিকভাবে মিলেছে ঠিক করো। সঠিকভাবে যেটা মিলেছে সেটা হচ্ছে কুষাণের সাথে গান্ধার আর্ট শিল্প, অর্থাৎ অপশান বি, কুষাণের সাথে ছিল গান্ধার আর্ট স্কুল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 106, সিন্ধু সভ্যতা মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো? সিন্ধু সভ্যতার মানুষজন মেসোপটেমিয়াদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো, অর্থাৎ অপশান বি, সুমেরু এবং মেসোপটেমিয়ার এদের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্য চালাতো। নেক্সট কোশ্চেন, আমাদের আর মাত্র 4টে কোশ্চেন রয়েছে। নিম্নের পণ্ডিতগণের মধ্যে কে প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন কে প্রথম? জন মার্শাল, আর ডি ব্যানার্জি, এ ক্যানিংহাম, দয়ারাম সাহানি।
সঠিক উত্তর অপশান ডি, দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছেন। দয়ারাম সাহানি প্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছেন। কোশ্চেন নম্বর 108, নিম্নের কোনটির মধ্যে বেশি সম্ভাব্য মনে হয় হরপ্পার লিখন শৈলী? প্রাক দ্রাবিড়িয়ান, সংস্কৃত, চিত্র দ্বারা লিখন পদ্ধতি নাকি সুমেরিয়ান? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান সি, চিত্র দ্বারা লিখনের মাধ্যমে। চিত্র দ্বারা লিখনের মধ্যে সবচাইতে বেশি সম্ভাব্য বলে মনে হয় হরপ্পান লিখনশৈলী। ঠিক আছে, হরপ্পা যে লিখনশৈলী ছিল সেটা আমরা সবচাইতে বেশি সম্ভাব্য এবং সবচাইতে বেশি জানা যায় চিত্র দ্বারা লিখন পদ্ধতি থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নিম্নলিখিত সঠিক কালক্রম অনুসারে সাজাও। সোনার মুদ্রা, পাঞ্চ চিহ্নিত রূপালী মুদ্রা, লোহার লাঙল, নগর সংস্কৃতি। সঠিক উত্তর কোনটা হবে? আমরা যদি দেখি প্রথমে, ঠিক আছে, নগর সংস্কৃতিটা আগে হয়েছে। ঠিক আছে, নগর সংস্কৃতি যদি আগে হয় তাহলে 4 হয়ে গেল প্রথমে। তারপরে যদি দেখি আমরা নগর সংস্কৃতির পর হয়েছে লোহার লাঙল, অর্থাৎ 3, 4, 3। তারপরে যদি আমরা দেখি হয়েছিল কি পাঞ্চ চিহ্নিত রূপালী মুদ্রা, সোনার মুদ্রা সব শেষে, অর্থাৎ 2 ছিল পাঞ্চ চিহ্নিত রূপালী মুদ্রা, অর্থাৎ 4, 3, 2, 1। 4, 3, 2, 1 কোন অপশান রয়েছে? এটা 4, 3, 1, 2 কাটা, 3, 4 কাটা, অপশান ডি 4, 3, 2, 1। এটা হচ্ছে সঠিক কালক্রম অনুসারে সাজানো হয়েছে, অর্থাৎ প্রথমে নগর সংস্কৃতি, পর লোহার লাঙল, তারপরে পাঞ্চ চিহ্নিত রূপালী মুদ্রা, তারপর সোনার মুদ্রা। হিন্দু নামক পত্রিকাটি হিন্দু নামটি প্রথম ব্যবহার করেছেন কে? গ্রিকরা, রোমানরা, চৈনিকরা নাকি আরবরা? এই হিন্দু শব্দটি কারা প্রথম ব্যবহার করেছে? ঠিক আছে, এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। ঠিক আছে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা IS 1995 IS 1995 সালে কোশ্চেনটা এসেছে। আশা করছি আমরা যত প্রশ্ন আলোচনা করলাম পিএসসির যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেটা হতে পারে WBP হতে পারে বা মিসলিনিয়াস হতে পারে। ঠিক আছে, WBCS হতে পারে, মিসলিনিয়াস হতে পারে, এভরি এক্সাম। ঠিক আছে, ফুড এসআই, এভরি এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ভিডিওটা শেষে একটা কথা বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আরও চাইলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এরপরে আমাদের তৃতীয় যে পার্টটা থাকবে সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। ঠিক আছে, আমাদের তৃতীয় পার্ট থাকবে বৈদিক সভ্যতা, এবং এই প্রত্যেকটা ভিডিও আমরা প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্টের নামও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এবং আমাদের যে প্লেলিস্ট সেটার নাম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে, আমাদের যে প্লেলিস্ট সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। তো এখান থেকে আমরা প্রাচীন ভারতের যত এমসিকিউ রয়েছে, ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যত এমসিকিউ রয়েছে আমরা এইটার মাধ্যমে এই প্লেলিস্টটা আপলোড করে থাকবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো পরপর দেখে যাবেন। তো ভিডিওটা আমার এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।